তারা আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই দোষর আমি সাইফুল ইসলাম এবং বিকাশ সহ এখানে আপনার জগন্নাথের ছাত্রনেতা বাসেদ ভাই কমেডি অভিনেতা সিদ্দিক ইতোমধ্যে গণধুলাই খেয়ে কট খেয়েছেন এবং এখন জেল হাজতে আছেন। এটা আমরা সবাই জানি, কারণ এই খবরটি ভাইরাল হয়েছে। কিন্তু তিনি কেন কট খাইলেন? কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলে কিন্তু আমরা বলতে চাই খুনি তারেক জিয়া যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে। কারণ তারেক জিয়া এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে খুব শীঘ্রই নায়িকা তারিন সহ আরো কয়েকজন কট খেতে যাচ্ছেন। কেন? মানবাধিকার কি জিনিস, হিউম্যানিটি কি জিনিস, সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। নায়ক রিয়াজ এবং নায়ক ফেরদৌস পলাতক। যতদূর জানা গেছে রিয়াজ আছেন আমেরিকাতে এবং ফেরদৌস ইন্ডিয়াতে পালিয়ে আছেন। কিন্তু কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। শমী কায়সার কট খেয়েছিলেন, কিন্তু কেন? এই জিয়াউর রহমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেইমানি করেছে, শহীদ পরিবারদের সাথে সবচেয়ে বড় বেইমানি করেছে। এখন প্রশ্ন হলো, আপনারা কি এ সকল তথাকথিত কিছু নায়ক নায়িকার শাস্তি চান, তাদের গ্রেপ্তার চান? আমি চাই। কেন? কারণ এদের তৈলমর্দন, এদের লোভ, এদের চামচামি এতটাই বেড়ে গিয়েছিল যে সরকারকে এরা বিভ্রান্ত করেছে। এদের কারণে সরকার আরো বেশি বেশি স্বৈরাচারী হওয়ার উৎসাহ পেয়েছে। আমি আরো একটি কারণে এদের শাস্তি চাই। এদের সাজা হলে, এই সাজা দেখে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের অনুসারীরা এমন লুভি বা এমন তৈলবাজ হতে একটু ভয় পাবেন বা সাহস পাবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খুনি তারেক জিয়া যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে। তারেক জিয়া এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌম। দোষর